তো গাইস আমি কিন্তু চুলটাতে একটু হেয়ার ড্রায়ার করে নিয়েছি। তো দেখুন এখন কেমন ভলিউমটা লাগতেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো মন্তর যন্ত্র কিন্তু এখানে নেই, ঠিক আছে? যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, তাহলেই কিন্তু অবশ্যই আপনিও ভিডিও দেখেই অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যালো গাইস, আর একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কেননা গাইস যাদের জিরো মেলাতে সমস্যা হচ্ছে তাদের আজকের ভিডিও কিন্তু খুবই উপকারে আসবে, ঠিক আছে? একদম স্কিপ না করে পুরো দেখবেন। যদি আপনি জিরোটা মেলাতে না পারেন তাহলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, ঠিক আছে? একদম গ্যারান্টি সহ আমি বলতেছি যে আজকে জিরো কাটিংটা ভালো করে দেখিয়েছি। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। যদি আপনি শিখতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো চলুন শুরু করে দেওয়া আজকের ভিডিও। তো গাইস যেহেতু এই সাইডের চুলগুলো কিন্তু বড় রয়েছে, ঠিক আছে, তো আমি আগে এই সাইডের চুলগুলো ছোট করে নেবো, কেননা আমার কাজটা করতে সুবিধা হবে। অবশ্যই ভিডিওটা কিন্তু লম্বা হবে, মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই কিন্তু আপনি সঠিকভাবে শিখতে পারবেন, ঠিক আছে? তো এই সাইড গুলো আমাকে ছোট করতে হবে, ডুয়েল সাইড হেয়ার কাটিং হবে। তো আগে আমি চুলটাকে একটু ছোট করে নেবো, সাইডটা কিন্তু জিরো হবে। তো 2 নম্বরের এই জায়গাটা আমাকে রেখে দিতে হবে, একটু জায়গা যেটাতে আমার স্লোবিং আসবে, ঠিক আছে? তো আমার 2 নম্বরটা দেখুন আমি কিভাবে চালাচ্ছি। একদম কিন্তু এই জায়গাটা একটু রেখে দেবো, হালকা ভি শেপ টাইপে রাখবো, কিন্তু স্লোবিং হবে। তো দেখুন একদম স্লোবিং করে আমি 2 নম্বরটা যতটা তুলতেছি, আমি যতটা উঠবে অতটাই কিন্তু তুলতেছি। এখন চলে আসলাম আমি এই সাইডে, এই সাইডেও আমি সেম ভাবে তুলবো, দেখুন, তাতে আমার কাজটা করতে সুবিধা হবে 2 নম্বরটা মারার পরে। আর যারা কিমি মেশিন দিয়ে হেয়ার কাটিং করে জিরো করে তাদেরকে তো আমি অনেকবার বলেছি যে তাদের এক্সট্রা করে একটা 0.5 ক্লিপ কিন্তু বানিয়ে নিতে হবে বা অনলাইনে অর্ডার দিয়ে আনতে হবে, তবেই কিন্তু এই যে যে জিরো জিরোর যে দাগ লাইনটা থাকে সেই দাগ লাইনটা আর বোঝা যাবে না। তো আমার 2 নম্বর মারা শেষ। এখন আমাকে জিরো করে নিতে হবে, জিরোর গাইড লাইনটা আমাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আমি ছোট মেশিন দিয়ে জিরোর গাইড লাইনটা তৈরি করে নেব। তো এটা বেশি উপরে তুলবো না জিরোটা। তো দেখুন এই জায়গা অবধি আমার জিরোটা হবে। দেখো, আমার এটা গাইডলাইন, জিরোর একটা গাইডলাইন আমাকে তৈরি করে নিতে হবে। দেখো, এই বরাবর আমার জিরোটা হবে। আমি লাগিয়েছিলাম 2 নম্বর, এখন আমাকে 1 নম্বর মারতে হবে। তো আমার 1 নম্বরটা নিয়ে নিয়েছি, 1 নম্বরটা একদম একটু টেনে দেবো সুবিধার্থে, আমি একটু টেনে দেবো, আর 1 নম্বরটা 2 নম্বর বরাবর চালাবো। দেখুন, আপনাদেরকে বলেছি যে আজকে কনফার্ম জিরোটা মেলানো আজকে দেখাবো তোমাদের, একদম সহজ ভাষায় সহজ পদ্ধতিতে। গাইস যারা এখনো লাইক কমেন্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার জন্য। তো দেখুন আমি 2 নম্বর বরাবর কিন্তু 1.5 চালাচ্ছি। দেখুন আমার এটা চলছে 1.5, একদম চতুর্দিকে আমাকে 1.5টা মেশিনটা সুইং করে চালিয়ে দিতে হবে। দেখুন 1.5 মারার পরে আমাকে ডাইরেক্ট 1 করে নিতে হবে, 1 করে নিয়ে আর একবার নিচ থেকে মেরে দিতে হবে। দেখুন গাইডলাইন বরাবর আমার মেশিনটা কিভাবে চলছে, 1টা আমাকে এভাবে চালাতে হবে। তো গাইস এখন আমি লাগাবো 0.5, মেশিনটা 0.5 করে নিলাম। এই যে আমার যে গাইডলাইনটা রয়েছে গাইডলাইন বরাবর মেশিনটা আমাকে স্লোবিং করে তুলতে হবে, ঠিক আছে? তো দেখুন 0.5 আর গাইডলাইন এই স্লোবিং করে আমাকে মেশিনটা এভাবে তুলতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি গাইস, যদি আপনি স্কিপ না করে দেখেন তো আপনি এই ভিডিও দেখেই আপনি জিরোটা মেলানো শিখে যাবেন। তো দেখুন মেশিনটা আমি কতটা তুলতেছি, 0.5টা আমি কতটা তুলতেছি, একদম স্লোবিং করে লাগিয়ে যতটা উঠবে আমার মেশিনটা স্লোবিং করতে এইভাবে। দেখো ফ্লেক্সিবল ভাবে যতটা উঠবে আমি ততটাই তুলতেছি। দেখো একদম চতুর্দিকে সেম ভাবে আমি মেরে দেবো।
কারণ এটা স্লোবিং হেয়ার কাটিং হবে। 0.5 মেরে কিন্তু জিরোটা মিলবে না। দেখুন এখনো কিন্তু আমার দাগ লাইনটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই আমার 0.5টা কমপ্লিট। আমাকে এখন ডাইরেক্ট জিরো করে নিতে হবে, মেশিনটা অ্যাঙ্গেল করে নিতে হবে, ঠিক আছে। এই যে আমার দাগ লাইন, গাইডলাইনটা যেটা রয়েছে, এটাতে আমি এইভাবে মেশিনটা লাগাবো, এই যে এইভাবে লাগাবো, আর এইভাবে চালাবো। দেখুন একবারে কিন্তু দাগ লাইন আর বোঝা যাবে না এইটা চালালে। এই যে, কোনো জায়গায় সোজা চালাতে হবে, কোনো জায়গায় অ্যাঙ্গেল ভাবে চালাতে হবে, ঠিক আছে। এই যেটা দেখো জিরোটা কিন্তু মিলে যাচ্ছে, আমার গাইডলাইনটা কিন্তু মিলে যাচ্ছে। দেখো এই জায়গা অবধি কিন্তু আমার জিরোটা মিলে গেল। মেশিনটা লাগিয়ে এইভাবে তুলবো, এইভাবে তুলবো, এইভাবে তুলবো, ঠিক আছে। দেখো এই যে। আর মেশিনে কিন্তু যে কোনোটা সাইড ব্যবহার হয়। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে থাকি যে কোথায় কিভাবে মেশিনটা চালাতে হয়। দেখো আমি কিন্তু মেশিনের সাইডটা ব্যবহার করতেছি, কোনো জায়গায় সাইড, কোনো জায়গায় মাঝখানটা। এই যেমন এখানে এখানে কিন্তু মাঝখানটা ব্যবহার করলাম, এখন এদিকে সাইডটা ব্যবহার করতেছি। দেখো এখন কিন্তু আমার সাইড ব্যবহার হচ্ছে মেশিন। যারা কেমি মেশিন দিয়ে করে, তো কেমি দিয়ে কিন্তু একটু প্রবলেম হয়, দাগ লাইনটা কিন্তু বোঝা যায়। তো তাদের জন্য আমি বললাম যে 0.5 একটা গার্ড তৈরি করে নেবেন। যদি গার্ডটা তৈরি করতে না পারেন তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, আমি কিন্তু জানিয়ে দেবো কিভাবে গার্ডটা তৈরি করবেন। আর আমার অনলাইন ক্লাসে কিন্তু আমি বলেছি যে কিভাবে গার্ডটা তৈরি করবে। অনেকেরই কিন্তু জিরো করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট। যে জায়গাগুলোতে ভারী ভারী মনে হবে সেই জায়গাগুলোতে মেশিনটা আমাকে এভাবে ধীরে ধীরে চালিয়ে দিতে হবে। দ্যাট ফিনিশিং। তো দেখুন এই জায়গায় যেমন একটু বাড়তি রয়েছে, আমার এই মেশিনের যে কোনটা সাইড এইভাবে চালাতে হবে। এইভাবে মেন হচ্ছে মেশিনটা তুমি কোথায় কিভাবে চালাবে সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ফাইনালি গাইস আমার সাইডটা কমপ্লিট। এখন আমি কেসি নিয়ে নিয়েছি আর চিরুনি নিয়ে নিয়েছি। কেসি আর চিরুনি দিয়ে আমি সাইডটা স্লোবিং করে দেবো। এই বাড়তি যে চুলটা আমার রয়েছে এটা কিন্তু আমি স্লোবিং করতে হবে, ঠিক আছে। তো অনেকেই কিন্তু কেসি আর চিরুনি ঠিক মতো মেলাতে পারতেছি না। তো দেখুন আমি কিভাবে মেলাচ্ছি, একদম 100% আমি আপনাদের বোঝার জন্য ভালো করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য কোন ভালো করে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে স্লোবিংটা মেলাচ্ছি। এই যে দেখুন ধীরে ধীরে কাটতেছি আর উপরে উঠতেছি। দেখুন এর পরেও যদি গাইস তোমরা বুঝতে না পারো তাহলে আমার কিছু করার নেই, কারণ এত সুন্দর করে আমি আশা করি যে কেউ বোঝাবে না, এত সুন্দর সহজ বাংলা ভাষায় আমি বোঝাচ্ছি তোমাদেরকে। যদি এতেও যদি না বোঝো আমার কিছু করার নেই। দেখুন আমি কিন্তু এতটুক জায়গাও স্কিপ না করে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করতেছি। দেখুন সুন্দর করে এটাকে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন দেখুন কিভাবে আমি স্লোবিংটা মিলাচ্ছি, কেটে 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 আমি উপরের দিকে উঠতেছি। কোনো হাতি ঘোড়া বা কোনো মন্ত্র যন্ত্র কিন্তু এখানে নেই, ঠিক আছে। যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, তাহলেই কিন্তু অবশ্যই আপনিও ভিডিও দেখেই অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনাদের উপকারে আসে তো লাইক কমেন্ট অবশ্যই শেয়ারটা করে দেবেন ভিডিওটা। তো দেখুন কত সুন্দর করে আমি স্লোবিংটা করে দিচ্ছি। দেখুন একদম নিচ থেকে কেটে 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 কিন্তু আমি উপরের দিকে উঠতেছি। দেখুন
তোমাদের সামনেই কিন্তু পুরো হেয়ার কাটিংটা আমি করলাম। দেখো কিভাবে চিরুনিটা চালাচ্ছি, অবশ্যই ধ্যান দেবেন। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এখানে চিরুনিটা চালানো। চিরুনিটা যত সুন্দর করে চালাতে পারবেন তত সুন্দর কিন্তু ফ্লোবিং আসবে। দেখুন, আর অবশ্যই যারা ঠিক মতো মেলাতে পারতেছেন না বা যারা একদম নতুন বিগিনার, তারা অবশ্যই প্র্যাকটিসটা করে নেন। এসিএস চিরুনির ভালো করে যত প্র্যাকটিস করবেন তত কিন্তু তোমার কাজের দক্ষতা বাড়বে, তত কাজটা কিন্তু সুন্দর করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু অভিজ্ঞতার খেলা। যত সুন্দর মানে প্র্যাকটিস করবে তুমি তত সুন্দর হেয়ার কাটিং করতে পারবে। তুমি যখন ময়দানে নামবে হেয়ার কাটিং করার জন্য তখন কিন্তু তুমি সুন্দর করে ক্লোবিংটা মেলাতে পারবে। ঠিক আছে, কিভাবে আমি ক্লোবিংটা মেলাচ্ছি দেখো। প্রায় কিন্তু আমার কমপ্লিট, অনেক দূর চলে এসেছি। ক্লোবিং চতুর্দিকে কমপ্লিট, আর এইটুকু জায়গা বাকি রয়েছে। তারপরে আমি এই জায়গাগুলো কিভাবে বানাই সেটাও কিন্তু আজকে দেখাবো। ঠিক আছে, তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর উপরের চুলটা একটা ভাই কমেন্ট করেছিল যে উপরের চুলটা কিভাবে ভলিউম নিয়ে আসবে। ঠিক আছে, কিভাবে উপরের চুলটা ভলিউম নিয়ে আসবে সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। আসুন কিভাবে স্লোভিং করতে। যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। আমার 2টা অনলাইন ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, আরো অনলাইন ক্লাস করব আমি খুব তাড়াতাড়ি। এই অনলাইন ক্লাসে কিন্তু আমার যারা একদম বিগিনার নতুন তাদের নিয়ে কিন্তু আমার ক্লাস চালু হবে, 10 দিনের ট্রেনিং ক্লাস। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন। ওই এই অনলাইন ক্লাসে কিন্তু থাকতেছে গাইস যে কিভাবে কেসি আর চিরুনির প্র্যাকটিস করবেন, কিভাবে মেশিনের প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর জিরো কাটিং এ কি কি মেনটেন্স করতে হয়, একটা চুল কাটতে গেলে কি 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 করতে হয়, অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমার অনলাইন ক্লাসে থাকবে। তো অবশ্যই যারা একদম নতুন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখুন কত সুন্দর করে আমি স্লোবিংটা মেলালাম। যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। লাইক কমেন্ট করতে কিন্তু কোনো টাকা লাগে না, অবশ্যই লাইক কমেন্টটা করে দেবে। আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, শুধু জাস্ট একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওগুলোতে। স্লোবিংটা কমপ্লিট, কিন্তু আমাকে দেখে নিতে হবে যে আমার যে নিচে জিরোটা করা হয়েছে সেটাতে কোনো প্রবলেম রয়েছে কিনা। অবশ্যই গ্লাসে, পিছনে গ্লাসে বা সামনে গ্লাসে বা নিজের চোখে একটু ভালো করে দেখলে কিন্তু বোঝা যাবে। তো এই জায়গাগুলোতে আমার আর একটু 0.5টা মেরে দিতে হবে, তো আমি সেটাও মেরে দেবো। তো গাইস নিয়ে নিয়েছি আমি আবার 0.5। একটা ভালো ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এই উপরে চুলটা স্লোবিং করার পরে আর একবার 0.5টা দেখে নিতে হয়। ঠিক আছে, জিরো কাটিং তাতে কিন্তু হেয়ার কাটিংটার লুকটা ভালো আসে, স্লোবিং লুকটা কিন্তু ভালো আসে, কেউ ভুল ধরতে পারবে না। ঠিক আছে, তো দেখুন আমি হালকা করে 0.5টা মেরে দিচ্ছি একদম উপরে উপরে, তাতে আমার যে ছোট বড় চুল রয়েছে সেগুলো কিন্তু এক লেভেলে স্লোবিং হয়ে যাবে। দেখুন
এখন আমার এই সাইডের যে চুলগুলো রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিতে হবে। তো ফাইনালি গাইস আমার সাইডটা কিন্তু কমপ্লিট। তো দেখুন এখন আমার উপরের চুলটা কিন্তু কাটতে হবে। তো গাইস আমাকে এই এই জায়গাটা বানিয়ে দিতে হবে। দেখুন এই জায়গাগুলো কিন্তু বাড়তি রয়েছে, তো আমি এটাকে বানিয়ে দেব এখান থেকে শুরু করে। এটা অবশ্যই মেশিন দিয়ে করবেন বা কেসি দিয়ে করবেন। কেসি দিয়ে করলেও হবে, কিন্তু মেশিন দিয়ে ভালো হয়। দেখুন আমি কিভাবে করলাম। এই জায়গাটা এভাবে বানিয়ে দেবেন সুন্দর করে। এই সাইডটাও সেম ভাবে বানিয়ে দেব। দেখো এই জায়গাটা কিন্তু চুল শর্ট রয়েছে। এইদিকের এই বাড়তি চুলগুলো আমি এভাবে কেটে দেব। এটাকে আমার ব্লেড দিয়ে বানিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি উপরের চুলটা কাটবো। তো গাইস সামনেরটা কিন্তু ক্লায়েন্ট ভলিউম রাখবে, ঠিক আছে, মানে খাড়া থাকবে আর চুলটা ভলিউম যেন মানে একটু আপ ডাউন করে, ঠিক আছে চুলটা। তো সেই অনুযায়ী আমাকে চুলটা কাটতে হবে। একটু হালকা চুলটাকে ছোট করে নিতে হবে সব থেকে আগে। এই লেভেলে একটু ছোট করে নেবো চুলটাকে, 0 ডিগ্রিতে একটু ছোট করে নেব, তারপরে খাড়া দেবো। তারপরে আমাকে ভলিউমের জন্য কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি 0 ডিগ্রিতে কাটতেছি। 0 ডিগ্রিতে আগে একটু ছোট করে নিতে হবে চুলটা। আর অবশ্যই দেখুন আমি উপরের চুল কাটার সময় কেসিতে কিভাবে ধরেছি, দেখুন রেস্টিং মুডে রেখেছি। এই যে চুলটা তুললাম, তোলার পরে একটা পাক দিয়ে এখানে আসলো, আসার পরে আমাকে ডাইরেক্ট এই এই আঙ্গুল দিয়ে এই কাটিং মুডে চলে আসলো। এই যে তা প্র্যাকটিস করলে কিন্তু এটাও হয়ে যাবে। এই যে রেস্টিং মোডে চলে আসলো, আবার কাটিং মোডে নিয়ে আসলাম। এই স্পিডে করতেছি, দেখুন 0 ডিগ্রিতে কাটতেছি। দেখুন 0 ডিগ্রিতে আমি কিভাবে কাটতেছি। এই সাইডে হালকা দেখে নিতে হবে, বড় ছোটটা শুধুমাত্র। দেখুন বড় ছোট কিন্তু রয়েছে, সেটাকে লেবেল করতে হবে অবশ্যই। দেখুন সুন্দর লুকে চলে আসতেছে চুলটা। আগে সর্বপ্রথম চুলটাকে একটা লেভেলে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু ভলিউমের কাজ করতে হবে। ভলিউমের জন্য গাইস আপনি পাতলা কেসিটা মেরে দিতে পারেন বা 90 ডিগ্রিও করতে পারেন, চয়েস ইজ ইওর। ভলিউমের জন্য 90 ডিগ্রিও করতে পারেন। এই 0 ডিগ্রিতে একটু চুলটা ছোট করে নেবেন মিনিট অনুযায়ী, কাস্টমার যতটা ছোট করবে সেই অনুযায়ী ছোট করার পরে এখানে তুমি 90 ডিগ্রিতেও ভলিউম করতে পারো, মানে 90 ডিগ্রি করে এভাবে 90 ডিগ্রিতে চুলটাকে শুধু মাথাটা 90 ডিগ্রি করে দিতে হবে, বা তোমাকে পাতলা কেসিটা মেরে দিলেও হয়ে যাবে। এটার থেকে কিন্তু পাতলা কেসিটা ভালো কাজ দেয়।
90 ডিগ্রিতে মারলেও তারপরে কিন্তু তোমাকে পাতলা কেজিটা মারতে হবে। যেহেতু ভলিউম হবে চুলটা, দেখো অলরেডি কিন্তু অনেকটাই ভলিউম চলে আসছে চুলটাতে, মোটামুটি ভলিউম চলে আসছে। তো আরো একটু বেশি করে ভলিউম করবো, তার জন্য আমি পাতলা কেজিটা মারবো হালকা করে, বেশি করব না, জাস্ট 1 2 1 2 1 2, কারণ আমি 90 ডিগ্রি করেছি হালকা করে। এটাতে কিন্তু চুলটা ভলিউম থাকবে, কাস্টমার যখন যাবে তখনই কিন্তু চুলটা খাড়া হয়ে যাবে। তো দেখুন আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমি ভলিউমে। এখানে কোনো জেল ফেল কোনো কিছু দেওয়া নেই, কিন্তু অটোমেটিক দেখুন কতটা ভলিউম চলে আসছে। এখন যদি এখানে জেল বা পাউডার ইউজ করা হয় তখন কিন্তু আরো ভালো হবে ভলিউমটা। দেখুন কাস্টমারের চুলটা কিন্তু একটু ঘন রয়েছে, সব চুলে আবার এই ভলিউম আসবে না। আমি হালকা করে জেল ইউজ করবো এখানে। আমি এখানে ওয়ান্ডার সপ ব্যবহার করতেছি, হালকা জেল হাতে নিয়ে নেব। দেখুন ওয়ান্ডার সপ দিয়ে কিরকম লুকে আসলো চুলটা। তো ফাইনালি গাইজ আমার হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট। তো দেখুন, তো গাইজ আমি কিন্তু চুলটাতে একটু হেয়ার ড্রায়ার করে নিয়েছি। তো দেখুন এখন কেমন ভলিউমটা লাগতেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন গাইজ। দেখুন।